আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা সবাই, দেশে এবং বিদেশে। আপনারা যেখানে যে প্রান্তে থাকেন না কেন, আপনাদেরকে আমি আন্তরিক এবং তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমাকে চিনেন, জানেন, আমার কাছে আসেন, সবাইকে ভালোবাসার অভিনন্দন জানাচ্ছি। তো আমি দোয়া করি আপনারা সবাই প্রতি মুহূর্তে মুহূর্তে বলে, এখনো বলতেছি, অতীতেও বলছি, এখনো বলতেছি, আমি আগামীতেও বলবো, আপনার যে যে উদ্দেশ্যে যে যেখানে আসেন, যে যেখানে গেছেন, যে কাজের জন্য গেছেন, সবার মনের ইচ্ছেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পূরণ করে দেয়। আপনারা আমার সাথে থাকবেন। আমি বিভিন্ন রকমের ভিডিও, একটি আরো অনেক মজার ভিডিও দেবো আগামীতে। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদেরকে সবাইকে আমি একটু অনুরোধ করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো একজনের উশিলায় একজন, আমি যদি আপনাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা পাই, আন্তরিক অন্তরঙ্গর ভালোবাসা পাই, তাহলে আমিও আপনাদের উশিলায় আমি যাতে দাঁড়াতে পারি। বিভিন্ন তো এই আমার পাখিটা, আমি আগে বলছি না, আমাকে সারা কোনো কিছুই বুঝে না। রাত্রে আমি যতক্ষণ জাগন থাকবো, 12টা, 1টা, 2টা, 3টা, যতক্ষণ আমি জেগে থাকবো, এতক্ষণ পর্যন্ত সে ঘুমাবে না। আর যখন বোর হবে, তখনও আমারে ডাকবে, ঘুম থেকে উঠাবে, তখন আমার কাঁধে উঠবে, ওয়াশরুমে যাবে, আমি দাঁত ব্রাশ করব, দাঁত ব্রাশ করার পরে আমি বাইর হব, বাইর হবে, তখন আমি যদি ভাত খাই ভাত খাবে, নাস্তা খাইলে নাস্তা খাবে। আর আমি অফিসে বসলে ক্যাঁ 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 করবে, অর্থাৎ অফিসে নিতে হবে। করে অফিসে না আনলে, অর্থাৎ পুরো ঘর তুলফার করে ফেলবে, কিছু খাবে না, এই চিল্লাচিল্লি করবে। কেউ যদি ডাকে খামর দিতে চায়, আর আমার কাছে সব সময় থাকে। এই যে এখন আমার কাঁধের মধ্যে আছে, আরো আছে, প্রায় অনেকগুলো আছে, কিন্তু এই বেশি, এই অতিরিক্ত আমাকে ছাড়া আর কিছু বুঝে না। আমার আমার ছোট ছেলেকে, আবার ছোট ছেলেকে খুব বেশি ভালোবাসে। তো আমি আরো অনেক ভালো ভালো মজার ভিডিও দিতে চেষ্টা করবো আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন একটা কথা বলি। আগে আমি শুনে আসতাম, আগে অনেকজনে এবং বুড়ো বুড়িরা বলতো, এখনো বলে, হক কথায় মগ বেজার, গরম ভাতে গাল বেজার, এটা বলে। অনেক ক্ষেত্রে লোক আছে নিজে ভুল করে, অপরাধ করে, কিন্তু সেটা বলতে গেলে বেজার হয়, রাগ হয়, গোসা হয়। ওই যে ওই দিন একটা ছেলে কথা বললাম, আমি ওকে আমি আমার নিজের ছেলের মতো, সন্তানের মতো জানতাম। আলিফ, বাড়ি হয়েছে 30 কলোনি নাইশা গোনা। তো
ও চাকরি করে, ছোট ঘরে চাকরি, কষ্ট হয় চাকরিতে যাইতে। তো আমি একটা করে বাইক দিয়েছিলাম, লাল সিডিআই হন্ডা 100 পিসে, নিচে যে আর দেখা নাই, মনে হয় বিক্রি করে খাইছে। এখন ওই সেজন্য বললাম যে অক্কটায় মগ বেজার, গরম ভাতে গাল বেজার। ও যদি প্রকৃত মানুষের মতো মানুষ হইতো, আজকে সেই বেমানটা করতো না ও। কারণ অনেক ক্ষেত্রে মানুষ আছে শ্রেণী ছাড়া। আমি মনে করি এরকম লোক অনেক আছে, শ্রেণী নাই যাদের, নিজে ভুল করে, নিজে অপরাধ করে, ওইটা যদি বলতে গেলে আবার রাগ গচ্ছা বেজার হয়ে যায়। ওগুলা কি মানুষের আওতার ভিতরে আছে? আমি তো মনে করি না। তো দায়িত্ব বুঝতে হবে। ওরে আমি তো কি চাকরিতে যাইতে কষ্ট হয় বিদায় দিছিলাম, ওটার ওইটা একবার বলে ঠিক করতে দিছে, আরেকবার বলে আসে। কারণ আমি মনে করি এইসব মানুষের শ্রেণী নাই। শ্রেণী যদি থাকতো, বিবেকটা যদি থাকতো, আজকে এরকম করতে পারতো না আমি। তো আপনারা বলেন, ও কি কাজটা ভালো করলো নাকি খারাপ করলো? আর ওর মা যদি সাপ দিত, আমি কিন্তু অনেক কিছু করতে পারি ইচ্ছা করলে, অনেক কিছু করতে পারি, বলতেছি না কি করতে পারি, আমি অনেক কিছু করতে পারি। ও যদি কোনো সমাধানে না আসে, এবং তাহলে আমি অনেক কিছু করতে করতে বাধ্য হব। ও যদি আসি বলতো, আঙ্কেল আমাকে মাফ করে দেন, আমি ভুল করি। কারণ 1 লাখ 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা এগুলো কিছু না। কারণ একটা কথা, মানুষকে একটা ভালো কথা যদি মেজাজে বললে সেটা শুনতে খারাপ লাগে, আর একটা খারাপ কথা যদি ঠান্ডা মেজাজে খুব শান্তিভাবে নর্মাল কথা সেটা বললে শুনতে খুব ভালো লাগে। অনেক ক্ষেত্রে মানুষ আসে নিজের নামটা লিখতে, কলম 2-3টা কলম এমনি ভেঙে যায়। কিন্তু এরকম বর্তমান কতগুলো মানুষ আছে লোভী, যেটা দেখে সেটাই লোভ করে, যেটা দেখে সেটাই লোভ করে। তো ঠিক ওরাই এরকম, নিজে ভুল করে, অপরাধ করে, সেটা বলতে গেলে ওরা আবার বেজার হয়ে যায়, এরকম অনেক আছে। আর ওরা নিজেকে নিজে অনেক কিছু মনে করে, কিন্তু ওরা জানে না যে কখন যে বিপদে পড়ে, কখন যে কি হয় ওরা সেটা জানে না। তো মানুষ আমরা যেরকম পড়ালেখা করলে ধাপে ধাপে শ্রেণী আসে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম, এরকম শ্রেণী আছে। ঠিক মানুষ এরকম আসে ধাপে ধাপে। আর অনেক ক্ষেত্রে আছে মানুষ যাদের শ্রেণী নাই, এটা সব জাতের মধ্যে আছে এটা। তবে আমি কি আর বলবো, যদি কোনো যদি আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি এসব লোভী, সিকিংবাজি, বাটফারি এগুলো পছন্দ করি না। আরেকটা লোক আছে আমার এখানে মাঝে মধ্যে আছে, ওরে আমি অনেক বছর চাইছি, কিন্তু সে কখনো ভালো উদ্দেশ্য নিয়ে কারোর বাসায় যায় না। কি বলবো, এটা আমি অনেক দুঃখের থেকে বলতেছি, আমি অনেক কষ্ট থেকে বলতেছি, আমার বুক ভরা কষ্ট, এই জন্য বলতেছি না, বলতাম না।
এই জন্য বললাম যে মানুষকে ভালোবেসে যদি উপকার করে, কিন্তু সে শত্রু হয়ে যাবে। এখন ভালো করে বুঝতেছি, কারণ আজকে অনেক বছর মানুষকে উপকার করে আসতেছি আমি, কিন্তু এখন অনেক দেখলাম পরীক্ষা করে, আমি মনে করতাম না মানুষ মাত্র ভুল থাকে, দোষে গুণে মানুষ, এটাই মনে করতাম। কিন্তু এখন দেখতেছি না, আসলে বাস্তব, আসলে সত্যি, দোষে গুণে হ্যাঁ অনেক মানুষ আছে, যার ভালোটা আছে তার খারাপ দিকটা আছে, যার খারাপ দিকটা আছে তার ভালো দিকটাও আছে। কিন্তু এখন দেখতেছি শতকরা ৯৫% মানুষ নিজেরা জেনে শুনে ভুল করে, অপরাধ করে। আঘাত পাইলে বুঝে যে ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে, আর যদি মারা যায় তখন কি অনেকজনের বুক খালি হয়ে যায়। এই যে এখন পৃথিবীর মানুষ কত যে বিপদে আছে, কত যে সমস্যা আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও মানুষের বিভিন্ন জাতের ইয়েতে উনিও জানে এখন। এই জন্য এক এক ভয়ঙ্কর ভয়ঙ্কর পৃথিবীতে গজব আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে। মানুষ কেন এরকম, মানুষ এমন হলো কেন? মানুষ বুঝে না, দেখে দুনিয়াদারি কেরকম, কোন পথে চললে কি হবে সব জানে, ভালো করলে কি হবে, খারাপ করলে কি হবে। এই যে ক্ষমতা, 5 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর ঘুরে ফিরে, ওই যে বলে যে পৃথিবী গোলাকার, কমলা লেবুর মতন ঘুরে ফিরে আবার কি, যাদেরকে যে যে পরিমাণ করছে ক্ষতিটা, কিন্তু বরং আবার একজন থেকে একজনের শিক্ষা নিয়ে সেটাই হয়। শিক্ষা মানে কি, ভালোটা না, খারাপ। দেখতেছি পশু পাখি অনেক ভালো করে পোষ মানে কত ক্ষেত্রে, কিন্তু মানুষ কিন্তু দেখতেছি অনেক ক্ষেত্রে মানুষ পোষ মানে না, নিজেকে নিজে অনেক কিছু মনে করেন মানুষ, নিজেকে নিজে অনেক বড় মনে করে। আমি প্রতিটি মুহূর্তে, অতীতেও বলছি, এখনো বলতেছি, আগামীতেও বলবো, সূর্যের তাপের সে বালির তাপ কখনো বেশি হইতে পারে না, সমুদ্রের পানির সে পুকুরের পানি কখনো বেশি হইতে পারে না। মানুষ কি মনে করে নিজে নিজে জানে না, আবেগ নিয়ে চলে মানুষ, বিবেক নিয়ে চলে না। আবেগ নিয়ে যদি চলতো, এই ধরনের মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না। যারা বিবেক দিয়ে চলে কখনো এই ধরনের কাজ করতে পারে না। ঠিক আছে, আমি অনেক কথা বললাম, অনেক কিছু বলছি, তো অতীতেও বলছি, এখনো বলতেছি, আগামীতেও বলবো। তো এখন আমি শেষের দিকে একটা কথা বলবো, প্রতি মুহূর্তে মুহূর্তে আমি অতীতে বলছি, এখনো বলবো, আগামীতেও বলবো, এটা যারা গাড়ি চালান, বাইক চালান, কার চালান, ট্রাক চালান, ট্রলি চালান, যেটাই চালান, রাস্তায় বের হলে খুব চিন্তা করে গাড়ি চালাবেন। আপনারাও বাঁচেন, অন্যদেরকেও বাঁচান, প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না আপনারা। তো কারো অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করবেন না, যার যার ঘরে সে প্রধান। যদি ঘরের যে মেন মালিক
ও যদি না থাকে, ওর ফ্যামিলিকে যদি সালাম দেওয়ার পরেও যদি কোনো সারা শব্দ না হয়, দাঁড়িয়ে থাকবে। যখন সারা শব্দ পাবে না, সারা শব্দ পাওয়ার পরে যদি বলে যে আসো, তো আসেন, তারপর আপনারা অপরজনের ঘরে প্রবেশ করবেন। অনেক ক্ষেত্রে আমি প্রায় সময় দেখতেছি 99% মানুষ বিনা অনুমতিতে প্রবেশ করে। এটা ভালো না। আরেকজনের ঘরে তারপরে ঢুকা, কারো ঘরে বিনা অনুমতিতে ঢুকা, বিভিন্ন রুমে হাঁটাচলা করা, এগুলো ভালো না। আমি দেখতেছি 99% মানুষ এরকম বিনা অনুমতিতে প্রবেশ করবে, তো করবে, বিভিন্ন রুমে হাঁটবে। এসব ঠিক না। ঠিক আছে, আমি আর বেশি কিছু বললাম না। আপনার যেখানে থাকেন, দেশে এবং বিদেশে, যে প্রান্তে থাকেন, আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। যারা আমাকে চিনেন, জানেন, আপনাদেরকে সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ ভালোবাসা এবং অভিনন্দন জানাই আপনাদেরকে। ঠিক আছে, দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।